আর 4 দিন যাবত তোমার কোনো কাজ করবো নাই, আমি 2 দিন ধরে না খেয়ে রয়েছি, আর এইভাবে কতদিন না খেয়ে থাকবো? এই অভাবের সংসারে আমি করবার পারবো না, তাই আমি চলে যেতেছি। সবচেয়ে বড় কথা হলো আমার বন্ধু সাব্বিরের বাড়ি থেকে মেহমান আসার কথা। আমার মনে হচ্ছে যে আপনি সাব্বিরের মা আর উনি মনে হয় সাব্বিরের ওয়াইফ। আমি কি ঠিক বলেছি? যদি ঠিক বলে থাকি তাদেরকে আমার বাড়িতে আমি দাওয়াত করেছিলাম। এই চুপ, তুই এত বেশি কথা কেন বলছিস? কার বাড়িতে যাওয়ার কথা তুই বলছিস? হ্যাঁ, আর তোর এত বড় সাহস যে তুই আমার স্বামীর নাম ধরে রাখছিস? তুই জানিস আমার স্বামীর কত টাকা, আমার স্বামী কত বড় ব্যবসায়ী? তোর এত বড় সাহস যে তুই আমার স্বামীর নাম ধরে রাখিস? তোকে তো আজকে। বৃষ্টি, তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুর গায়ে হাত তুললে? কি বললি? এই লোকটা তোর বন্ধু? এইবারই তো, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনার ছেলে সাব্বিরও যা হয়েছে না, কোথায় আমাদের সাথে আসবে তা না, ও আমাদেরকে আগে পাঠিয়ে দিল। কি কর, ওই তো একটা ড্রাইভার, চলুন ওকে জিজ্ঞেস করি। এই ড্রাইভার। কে? কি হলো, কথা বলছো না কেন? আপনারা কার কাছে আসছেন? আমরা তো রুবেল সাহেবের কাছে আসছি। হ্যাঁ, আমি রুবেল সাহেব। কি বলছো এসব? এই বাড়ির সাথে গাড়ির সাথে তোমাকে তো যাচ্ছে না। মা বাদ দিন তো, ও মিথ্যে কথা বলছে। আপনার ছেলের মুখ থেকে আমি রুবেল সাহেবের কথা অনেক শুনেছি। তার তো কোটি কোটি টাকা, সে কিভাবে এখানে এসে গাড়ি পরিষ্কার করবে? আসলে ও না রুবেল সাহেবের নাম বলে মিথ্যে কথা বলছে নিজেকে বড় করার জন্য। ওর সব চালাকি আমি ধরতে পেরেছি, ও আসলে এই বাড়ির ড্রাইভার না, আমি কারোর নাম বলে নিজেকে বড় করছি না। আসলে এই বাড়িটা আমার আর এই গাড়িটা আমার। সবচেয়ে বড় কথা হলো আমার বন্ধু সাব্বিরের বাড়ি থেকে মেহমান আসার কথা। আমার মনে হচ্ছে যে আপনি সাব্বিরের মা আর উনি মনে হয় সাব্বিরের ওয়াইফ। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, যদি ঠিক বলে থাকি তাদেরকে আমার বাড়িতে আমি দাওয়াত করেছিলাম। এই চুপ, তুই এত বেশি কথা কেন বলছিস? কার বাড়িতে যাওয়ার কথা তুই বলছিস? হ্যাঁ, আর তোর এত বড় সাহস যে তুই আমার স্বামীর নাম ধরে রাখছিস? তুই জানিস আমার স্বামীর কত টাকা, আমার স্বামী কত বড় ব্যবসায়ী? তোর এত বড় সাহস যে তুই আমার স্বামীর নাম ধরে রাখিস? তোকে তো আজকে। তোর এত বড় সাহস যে তুই আমার স্বামীর নাম ধরে রাখছিস? বৃষ্টি, তোমার এত বড় সাহস, তুমি আমার বন্ধুর গায়ে হাত তুললে? কি বললি? এই লোকটা তোর বন্ধু? হ্যাঁ, আমার বন্ধু। আরে তুমি এসব কি বলছো? এই সামান্য একটা ড্রাইভার ফকির ছোট লোক কিভাবে তোমার বন্ধু হয়? তুমি কত টাকা পয়সাওয়ালা, এই সামান্য একটা ফকিরের সাথে তুমি ফ্রেন্ডশিপ করেছো? জানো কি করেছে? ও বলছে এই গাড়ি এই বাড়ি সবকিছু নাকি ওর। আসলে ওর তো নুনাতে পান্তা ঘোরায়, ও তো এক বেলা খেলে আরেক বেলা খেতেই পারে না। ও কিভাবে তোমার বন্ধু হয়? তোমার সাথে কি ওর যায় বলো তো? মিথ্যাবাদী একটা, নাটক করছে, একটা নাটক বাজো। এই বৃষ্টি, চুপ করো। তুমি ওর সম্পর্কে কিছুই জানো না। ওর সম্পর্কে আমি জানি, কারণ ও আমার বন্ধু। সাব্বির, চুপ কর। তুই কি জানিস আমি জানি না? আজকে তোর যে বউ না, তুই যাকে দেখছিস সেই বউ ব্যাপারে তুই কোনো কিছুই জানিস না। আর তুই যদি সেগুলো জানিস, জানার পরে তোর বউয়ের সাথে তুই সংসার করবি কিনা সেটা আমি জানি না। কিন্তু আমি একটা কথা বলি তোকে, তোর এই বউ না অনেকটা লোভী, আর সেই টাকার জন্য পয়সার জন্য অনেক কিছু করতে পারে। হ্যাঁ থামুন আপনি, কি সব আবল-তাবল কথা বলছেন? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আপনার? কার কাছে কি বলছেন? সাব্বির, সাব্বির আমার হাজবেন্ড। হ্যাঁ, সাব্বির আপনার হাজবেন্ড, কিন্তু সাব্বিরের আগেও যে আপনার আরেকটা হাজবেন্ড ছিল সেটা কি আপনি ভুলে গেছেন? হ্যাঁ, সেটা কি ভুলে গেছেন? এত সহজেই ভুলে গেলেন? মানে আর একজন হাজবেন্ড ছিল মানে? আরে কি যে বলো না, ও তো পাগল হয়ে গিয়েছে। পাগল হয়ে গিয়ে এসব আবল-তাবল কথা বলছে, মিথ্যা কথা বলছে। চলো তো বাসা যাই, আমার ভালো চুপ লাগছে। করো রুবেল, তুই আমাকে বুঝিয়ে বলতো কি হয়েছে। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। সাব্বির, তোকে বিয়ে করার আগে তোর বউ আমার বউ ছিল, আর সে আমাকে কেন ছেড়ে গেছে জানিস? তাহলে শোন। কি করি বুঝতে পারতেছি না, একটা টাকা ইনকাম নাই। বৃষ্টি, কই যাইতেছো তুমি? কই আবার যাবো? আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। বাবার বাড়ি যাইতেছো মানে? তুমি আমার একলা রেখে তোমার বাবার বাড়ি যাইতেছো? তো তাড়াতাড়ি তুমি যে আমার ছেড়ে চলে যাইবা, তুমি না কইছিলা
এই বাড়িতে থাকবা, এই বাড়ি থেকে তোমার কেউ কখনো নিতে পারবো না। আর যদি কোথাও যাইতে হয় সেটা আমার নিয়ে যাইবা, তুমি একা কখনো যাইবা না। আর আজকে তুমি একা চলে যাইতেছো আমারে ফালাই রেখা। রাখো তোমার ভালোবাসা। আসছে ভালোবাসতে। আর 4 দিন যাবত তোমার কোনো কাজ করবো নাই, আমি 2 দিন ধরে না খেয়ে রয়েছি। আর এইভাবে কতদিন না খেয়ে থাকবো? এই অভাবের সংসার আমি করবার পারবো না, তাই আমি চলে যেতেছি। চলে যাইবা? তুমি যদি চলে যাও তাহলে আমার কি হইব? আমি কেমনে থাকুম? তুমি বোঝো না কেন? সেইনে তো আর কেউ থাকে না। আমার মা নাই, বাপ নাই, শুধু তুমি আছো। তুমি বিয়ে করার পরে তুমি আমার একমাত্র বউ, যে আমার এতদিন যাবত আমার সঙ্গী ছিল। আর সেই সঙ্গীরাই যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি কিভাবে থাকবো সেটা বুঝো না কেন তুমি? সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে থাকবা সেটা তোমার ব্যাপার। শোনো, আবেগ দিয়া না কোনোদিন জীবন চলে না। আর আমার তো এখনো বয়স হয় নাই, আমি এখনো পর্যন্ত যথেষ্ট সুন্দরী। আমি চাইলেই ভালো একটা পোলা দেখে বিয়ে করে সুখে সংসার করতে পারবো। আমি কেন তোমার মতো একটা কাপুরুষের লগে সংসার করতে যাবো? হ্যাঁ, কেমন পুরুষ হইছো তুমি যে একটা বউরে তুমি পালতে পারো না? তুমি সুন্দরী, ভালো ছেলে দেখে বিয়ে করতে পারবা? ঠিকই কইছো। এতদিন এই কথাগুলো আমি তোমার মুখ থেকে শুনতে পাইনি, এখন শুনতে পারতাছি। আমার জন্য যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা বুঝে ফেলেছি যে এখন আর নাই। যদি থাকতো তাহলে এই কথা কইতে পারতা না, এই কথা কইতে পারতা না। আমি তো কইছি তোমার লগে আমি সংসার করবো না, আমার যাইতে দাও। না না, তুমি কোথাও যাবে না। তুমি আমার রেখে কোথাও যাইতে পারো না। ছাড়ো কইতাছি, ছাড়ো আমারে। বারবার কইতাছি না তোমার লগে আমি সংসার করবো না। আইছে আমারে ছাড়া কোনো জায়গায় যাও না। কি করব? তোমার এই অভাবের সংসারে আমি সংসার করতে পারবো না। শোনো, বউটা আজকে ছাইয়া গেল। আমি মনে করছিলাম আমার বউটা আমার লগে সারা জীবন থাকবো, কিন্তু না, সেই ভাবনা সেই চিন্তা সব মিথ্যা হয়ে গেল। আমার বউটা আজকে আমার রাইখা চইলা গেল। কয়দিন আগে আমার মা মারা গেল, বাপটা তার আগে মারা গেল। এখন বউটা আমার রাইখা চইলা গেল। আমি একা হয়ে গেলাম, একা হয়ে গেলাম। এবার বুঝতে পেরেছিস তোর বউ কতটা লোভী? ও একটা লোভী মেয়ে। আর যাকে ভালোবেসে ও বিয়ে করেছিল হাতে হাত রেখে, যাকে বলেছিল যে তোমার হাতটি কখনো ছেড়ে দিব না, তুমি যতদিন ভালোবেসে তোমার বুকের ভিতরে আগলে রাখবে ততদিন আমি থাকবো, তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমার হাতটি ধরেছি ভালোবেসে। তোমার এই বাড়ি থেকে যদি বের হতে হয় তাহলে বিধবা শাড়ি পরে বের হব, কিন্তু না, বিধবা শাড়ি পরে না। আরে 2 দিন যখন আমি বাজার ঘাট করতে পারলাম না, যখনই আমার ইনকাম ছিল না, আমার কাজ ছিল না, 2 বেলা মুখের খাবার তুলে দিতে পারলাম না, আর যখনই 2টা দিন না খেয়েছিল তখনই আমারে বলল তোমার সংসার আর করবো না, আমি এই সংসার থেকে এখনই চলে যাচ্ছি। এই হলো মেয়ে মানুষ। আরে মুখে মধু অন্তরে বিষ। আমাকে যদি সেদিনকে একা ফেলে না যেত তাহলে আজকে আমি এত কিছু করতে পারতাম না। আজকে আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু কি জানোস, হয়তো আমার ভালোবাসার মানুষটি নাই। যে মানুষটি আমাকে ভালোবেসে বিয়ে করেছিল সেই মানুষটি নাই। তুই তো জানিসই আমি এতিম। আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার পরিবারে কেউ ছিল না। একমাত্র অবলম্বন ছিল আমার বউটা, সেটাও আমাকে ছেড়ে চলে গেল। তখন আমি একা হয়ে গেছিলাম, আমি নিঃস্ব হয়ে গেছিলাম, আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। তখন আমি তোকে ফোন দিয়ে তোর কাছে আই, আর তুই আমাকে সবকিছু হেল্প করিস। আর তোর হেল্প করার কারণেই আমি এত কিছু করতে পেরেছি। আচ্ছা যাই হোক, যেহেতু তুই বিয়ে করে ফেলেছিস, তোরা সংসার করছিস, আমি চাই তোদের সংসারটা না ভাঙুক, তোদের সংসারটা তোরা করিস। আর এই যে আপনাকে একটা কথা বলি, বেশি লোভ ভালো না। আজকে দেখুন, আপনি আমার হাতটা ছেড়ে চলে আসছিলেন কেন? আমি কি কোনো কিছু করতে পারিনি? ভাগ্যে যদি লেখা থাকে কেউ খণ্ডাতে পারে না। আজকে আমার সব কিছু হয়েছে, কিন্তু আমার ভাগ্যে আপনি নাই। আমি চাই আমার বন্ধুর সাথে আপনি ভালোভাবে সংসারটা করুন, আমার বন্ধু যদি করতে চায়। মা, আমি এসব কি শুনছি আমি এসব? বৃষ্টি, রুবেল যা বলছে সব কি সত্যি বলছে? হ্যাঁ সাব্বির, ও যা বলছে সব সত্য, কিন্তু এখন তো আমি তোমার বউ, বলো প্লিজ সাব্বির, যা হবার হয়েছে আমাকে তুমি চুপ করো। কিসের ক্ষমা? হ্যাঁ, কিসের ক্ষমা? তুমি আমার সাথে কোনো ভুল কাজ করোনি, তুমি জেনে শুনে আমার সাথে অন্যায় কাজ করেছো। তুমি আমার কাছে এত বড় মিথ্যা কেন লুকাইছো? তুমি বলতে পারতে আমাকে, তুমি আমার সাথে কেন এত বড় মিথ্যা অভিনয় করলে? আমি কি দোষ করেছি বলো? তুমি যখন যা চেয়েছো তাই দিয়েছি, তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবেসে বিয়ে করেছি, তারপর কেন করেছো বলো? সাব্বির, আমার ভুল হয়ে গেছে সাব্বির, প্লিজ সাব্বির, আমাকে ক্ষমা করে দাও সাব্বির।
কোনো ক্ষমা নেই। তোমার মতো মেয়েকে আমি জীবনও ক্ষমা করবো না। তুমি একে তো আমার সাথে অন্যায় করেছো, আবার আমার বন্ধুর গায়ে হাত তুলেছো। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি কোনো কথা শুনতে চাই না, বের হও এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। যেতে বলছি, যাও। আচ্ছা বন্ধু, তোকে একটা কথা বলি, যেহেতু তুই বিয়ে করছিস, সেহেতু ও যদি ভালোভাবে চলতে পারে, ফিরতে পারে, তাহলে তুই ওরে মাইনে নিস। আচ্ছা কিছুটা দিন অন্তত দেখ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল। আসছিস, অনেকক্ষণ হয়ে গেছে, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিস, চল 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 চল, চাচ্ছি চলেন।